ইন্দিরা তুমি ফিরে চলো। ইন্দিরা, তুমি তুমি কেন বুঝতে চাইছো না বিক্রম চ্যাটার্জির সঙ্গে তোমার আদতে কোনো সম্পর্ক নেই। আগে তুমি আমার বিবাহিত স্ত্রী। এই ঘর, এই সংসার, এসব কিচ্ছু তোমার নয়। ইন্দিরা, 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 তুমি আমার বাড়িতে গিয়ে সংসার করতে চাও? আচ্ছা, আপনার বাড়ি ঘর সংসার কি ইন্দিরা দেবীর জন্য উপযুক্ত? আপনার অর্থনৈতিক পরিস্থিতি কি আদৌ ভরসাযোগ্য? কেন নয়? আমার নিজস্ব বাড়ি আছে, আমি যথেষ্ট রোজগার করি। আচ্ছা, আপনি আর ইন্দিরা দেবী বিয়ে করার পর ঠিক কাকে কাকে ডেকে খাইয়েছিলেন? বিয়ের দিন ইন্দিরা দেবীকে আপনার কেমন লেগেছিল? ইন্দিরা দেবী বিয়ের দিন কি রঙের শাড়ি পরেছিলেন? আর আপনি বা সেদিন কি পরেছিলেন? আপনারা সেদিন কোন পেন দিয়ে সই করেছিলেন? ইন্দিরা, 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 প্লিজ চুপ করো। তুমি তুমি এসব কি অবান্তর প্রশ্ন করে যাচ্ছ? আমার মাথা কাজ করছে না আর। কি হলো? বাবা মা, ওই ইন্দিরা ওই ছেলেটাকে আমার মেন্টাল টর্চার করছে না? ও তো হড়বড় করে সবকিছু বলে দেবে, তখন কি হবে? কিছু একটা কর। কিচ্ছু বলবে না মা, তুমি এরকম প্যানিক করো না। দিনেশকে সেইভাবে ট্রেনিং দেওয়া আছে, ও মুখ খুলবে না। শুধু আজকের রাতটা, কালকে ইন্দিরাকে নিয়ে চলে যাক ব্যাস। তারপরে ইন্দিরা এই বাড়িতে ফেরার আর স্বপ্নও দেখতে পারবে না। সেই ব্যবস্থা আমি করবো, তুমি চিন্তা করো না। বাড়ির সবার মন ইন্দিরার বিরুদ্ধে বিষিয়ে দেওয়ার কাজটা কিন্তু আমি চালিয়ে যাচ্ছি। সেটা তুমি চালিয়ে যাও। আর একটা কাজ করতে হবে তোমাকে, বাড়ির সকলকে একটু কনভিন্স করতে হবে যে এই ছেলেটা মানে দিনেশকে আজকে রাতটা যেন এখানে থাকতে দেয়। বুঝলে তো? ওর থাকাটা খুব দরকার। তারপরে বাকি কাজটা সব আমি সামলে নেব। কালকে তোমাদের বাড়ির বৌমা বিদায় হবে, এটুকু কনফার্ম। আরও কত চমক আছে সব দেখতে পাবে আস্তে আস্তে। চমক মানে কি করবি তুই? কালকে ওদের বাড়ির লোকেরা আসছে, মানে মামা মামি ভুলে গেছে। সেটা নিয়েই তোমার টেনশন হচ্ছে। ওরা যদি এসে বলে দেয়, ওরা তো এসে বলবেই যে আমরা সব মিথ্যে কথা বলছি, এরকম কিছু হয়নি। তখন কিচ্ছু বলবে না, আর বললেই বা কি বলুক না। তুমি কি ভাবছো এবারও আমি কাছাকাছি করবো? কি না, সব প্ল্যান করা হয়ে গেছে, কিচ্ছু হবে না। তুমি যাও, বাড়ি সবাইকে কনভিন্স করো, ওকে ওকে যেন থাকতে দেয় বাড়িতে, খুব দরকার সেটা। যাও তুমি যাও। দেখো তো কেমন সাজিয়েছি। এত সুন্দর করে কখন সাজালে গো? বড় বৌমা বলছে যে ফুলসজ্জার যে নিয়ম কানুন রয়েছে সেগুলো তাড়াতাড়ি সেরে ফেলো। তুমি ওই দই চিড়ের বাটিটা নিয়ে এসো। ও হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। মালা দুটো পরাতে হবে, তারপরে দই চিড়ে খাইয়ে দিবি। এই যে এসে গেছে। ঠিক আছে, নাও রাখো। হ্যাঁ মা, তোমার বড় ছেলেকে একটু ডাকো না। দূর বাবা, ওকে ডেকে কাজ নেই, ও তো এমনি লাজুক, এসবে থাকতে চায় না। ডাকলে আবার চারটে কথা শোনাবে, তার থেকে বরঞ্চ আমরাই কাজগুলো সেরে নিই না? আচ্ছা ছোট বৌমা, তোমার হাতে যে সুতোটা বাঁধা রয়েছে রাজার হাতেও রয়েছে, একে অপরেরটা কিন্তু খুলে দেবে, কেমন? একদম ঠিক। দেখি দেখি, এদিকে এসো। এই যে বলছি, খুব শক্ত করে বাঁধা আছে কিন্তু, তাই টেনে খুলতে হবে। হ্যাঁ, খোলো খোলো। আচ্ছা, এইবারে মালা বদল। হ্যাঁ, মালা বদল? বিয়ের সময় তো একবার হলো, আবার মালা বদল? চুপ। যতবার বলবো ততবার করবে না। তুমি তো আমাকে হাসাচ্ছ। একবার দেখেছো নিজের কি অবস্থা করেছো তুমি? সত্যি তোমাকে দেখে খুব হাসি পাচ্ছে, জানো তো, খুব হাসি পাচ্ছে। তো আমি প্রশ্ন করছি তাতেই তোমার এই অবস্থা? হ্যাঁ, উকিল প্রশ্ন করে তাহলে তো তোমার আরো। সত্যি সত্যিও আমার না, আমার তোমাকে দেখে খুব খারাপও লাগছে, জানো তো। যতই হোক, দেখো আমরা তো 2 বছর একসাথে পড়াশোনা করেছি,
তুমি তো আমার পরিচিত তাই না, তোমাকে জেল খাটতে দেখলে আমার তো কষ্ট হবেই তাই না, খারাপ তো লাগবেই। এই তিনিস্তা বলছি, তোমার সেই বই পড়ার অভ্যেসটা এখনো আছে, হ্যাঁ? নাকি লোকের ক্ষতি করতে করতে সময়ই হয়তো পাও না, তাই না? শোনো না, যদি অভ্যেস থেকে থাকে তাহলে আমাকে বলো, আমি তোমাকে কয়েকটা ভালো বই দেবো, জেলে বসে না হয় পড়ো, কেমন? স্টেডি 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 স্টেডি, আমি কোনো ব্যাপার না, স্টেডি, ঠিক আছে? ইন্দিরা সরকারকে অত পাত্তা দেওয়ার দরকার নেই। জানি ও ধুরন্ধর মেয়ে, তোমাকে উইক করে দেওয়ার চেষ্টা করবে, তোমাকে নড়বড়ে করার চেষ্টা করবে। না আসলে আরে কোনো আসলে না, সব ঠিক আছে। আরে বাবা, তোমার তো হাতে প্রমাণ আছে নাকি? হ্যাঁ, এই ডকুমেন্টস গুলো বিশ্বাস করো না, এগুলোকে বিশ্বাস করো, মনে করো এগুলো সত্যি। ইন্দিরা সরকারের সঙ্গে সত্যি তোমার বিয়ে হয়েছিল, এটা বিশ্বাস করো, দেখবে বিশ্বাস করলে না অভিনয়টা আরো ভালো হয়। হ্যাঁ, কেমন? চিন্তার কিচ্ছু নেই, আমি আছি তো। দিনেশ, খুব ভালো হচ্ছে অভিনয়, খুব ভালো, ফ্যান্টাস্টিক। তো ভালো হচ্ছে, বাড়ির সকলকে তো তুমি একদম পুরো কন্ট্রোলে নিয়ে নিয়েছো, সবাই তোমাকে বিশ্বাস করছে। আর ইন্দিরা সরকার কোন চুনোপুটি, ওকেও তুমি ঠিক বাগে নিয়ে চলে আসবে। আমি জানি তুমি পারবে, পারতেই হবে। আর তুমি তোমার কাজটা করো, আর আমি তোমায় যেটা বলেছি, স্ট্রং স্ট্রং, একদম স্ট্রং। সোহানা, কি এত ভাবছো তুমি? তেমন কিছু না, আসলে ইন্দিরা বোঝালো আর আমরাও একটা এত বড় ডিসিশন নিয়ে নিলাম, তাই ভাবছি ঠিক করলাম তো আমরা, মানে আমাদের মধ্যে ফিউচারে কোনো প্রবলেম হবে না তো? আমার মনে হয় না সোহানা যে আমাদের মধ্যে আর কোনো সমস্যা হবে। আই প্রমিস, আমি তোমাকে কথা দিচ্ছি সোহানা, আমাদের মধ্যে আর কোনো সমস্যা, ভুল বোঝাবুঝি কিচ্ছু হবে না। আমার মাথার মধ্যে যে বিষগুলো ঢোকানো ছিল, ইন্দিরা সরকার নিপুণ হাতে সেগুলোকে বার করে দিয়েছে। তাই ম্যাডাম, আমরা আর কোনোদিনও একে অপরকে ভুল বুঝবো না, কোনোদিনও না, আই প্রমিস। ঠিক আছে? ইন্দিরা ভালো মানুষ, আমি ওকে ভুল বুঝেছিলাম। আমার কি মনে হয় জানো, ভিকির জীবনটা ও আরো সুন্দর করে দেবে, ওই পারবে। আর এই ছেলেটা, সে কি তার প্রেয়সীকে খুশি রাখতে পারবে? বাবা, একেবারে প্রেয়সী? আমি জানি রাজদীপ, তুমি আমাকে খুব ভালো রাখবে। তুমি আমাকে কতটা ভালোবাসো সেটা তোমার চোখ দেখলেই বোঝা যায় রাজদীপ, কিন্তু আমার ভয় হয় যদি কিছু হয়, যদি সব ওলটপালট হয়ে যায়, যদি সব বদলে যায় আবার। হবে না, কোনো কিছু ওলটপালট হবে না, কিচ্ছু বদলাবে না। শুধু আমাদের একে অপরের ভালোবাসার ওপর ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। সোহানা, আমি প্রাণপণ দিয়ে চেষ্টা করব তোমার সব ইচ্ছে পূরণ করার। আমরা পারবো না একে অপরের ইচ্ছেগুলোকে প্রাণ দিতে? বলো। ভিকি, ভিকি বল। কোথায় তুই দি? আই ওয়ান্ট টু সি ইউ রাইট নাও, রাইট নাও দি। আমার তোকে খুব দরকার। ভিকি, হোয়াটস রং উইথ ইউ? কি হয়েছে তোর?